كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رسول أجر بتاب دونار পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বলাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي معزز محترم حضرات المسلمين الكرام السلام عليكم ورحمة الله وبركاته সর্বপ্রথম অসংখ্য শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে তারই পবিত্র ঘর মসজিদে এসে যথাসময়ে তিনি কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সমস্যার কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম করছি سيد المرسلين رحمة للعالمين خاتم النبيين محمد رسول الله صلى الله عليه وسلم প্রতি, যিনি তার উপরে অবতারিত মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে মদিনার ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়ে কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য আজীবন যিনি প্রচেষ্টা সংগ্রাম করে গেছেন। সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে যখন সৃষ্টি করার ইচ্ছা করেছিলেন, তখন ফেরেশতারা বলেছিল আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আল্লাহ, আপনি কি এই পৃথিবীতে এমন একটি জাতিকে সৃষ্টি করবেন যারা সেখানে বিপর্যয় সৃষ্টি করবে, দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিবে, রক্তপাত করবে, এমন একটি জাতি কি আপনি সৃষ্টি করতে চান? ফেরেশতারা এই উত্তর কিভাবে তৈরি করল? তাদের পূর্বের আইডিয়া থেকে, যেহেতু মানুষের পূর্বে এই পৃথিবীতে জিনদেরকে বসবাসের জন্য দেওয়া হয়েছিল, জিনেরা পরস্পর দাঙ্গা হাঙ্গামা, ঝগড়া বিবাদ, রক্তপাত এর সূচনা সৃষ্টি করেছিল। সেজন্য ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের উত্তরে এই জবাব দিয়েছেন। যদি আমরা আমাদের চতুর্দিকে তাকাই, তাহলে আমরা আজকে দেখতে পাই সারা বিশ্বে দাঙ্গা হাঙ্গামা লেগে আছে, কোথাও শান্তি নাই। মুসলমানদেরকে একটি সত্য
উপলব্ধি করতে হবে যে শান্তি একমাত্র ইসলামের ছায়াতলে, শান্তি হচ্ছে কোরআনের ছায়াতলে। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে তার দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারি, আল কোরআনের সমাজ আমরা যদি প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই সেখানে শান্তি। অন্যথায় অশান্তির দাবানলে হলে সমগ্র বিশ্ববাসীকে ধ্বংস হয়ে যেতে হবে। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে, কিয়ামতের পূর্বে হত্যাকাণ্ড এত বেড়ে যাবে যে হত্যাকারী কি জন্য হত্যা করছে সে নিজেও জানবে না, আর নিহত ব্যক্তিও জানবে না যে তাকে কি জন্য হত্যা করা হচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কোরআনুল কারীমে হত্যাকারীর শাস্তি হচ্ছে কিসাস। যে ব্যক্তি অন্য কোন মুমিনকে, মুসলিমকে হত্যা করবে, তার জন্য শাস্তির বিধান পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন। পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালা আন-নাস জামিআন ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাস জামিআন। মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করে, তাহলে সে যেন পুরো বিশ্বের মানুষকে হত্যা করে। নাউযুবিল্লাহ মিন যালিক। ওয়া মান আহইয়াহা, আর যদি সে কোন মানুষকে বাঁচিয়ে দেয়, তাহলে সেজন্য পুরো বিশ্বের মানুষকে বাঁচিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নামের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা কোন ব্যক্তিকে হত্যা করো না, তবে যদি সে হত্যা বা কিসাসের উপযুক্ত হয়। এটা ছাড়া যালিকুম ওয়াসাকুম বিহি, আর এটা হচ্ছে আমার পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশ, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা উপলব্ধি করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করবে না। ওয়া মান কুতিলা মাজলুমান, আর যে ব্যক্তি মাজলুম হয়ে নিহত হয়, ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা, আমি সেই নিহত ব্যক্তির অভিভাবককে ক্ষমতা দিয়েছি। ফালা ইউসরিফ ফিল কতল, যাতে তারা এক্ষেত্রে সীমা লঙ্ঘন না করে। ইন্নাহু কানা মানসুরা, নিশ্চয় সে সাহায্যপ্রাপ্ত। অর্থাৎ এখানে নিহত ব্যক্তির অভিভাবককে ক্ষমতা দেওয়া হয়েছে, অর্থাৎ যে হত্যার বিনিময়ে হত্যা, যে কিসাসের বিধান কোরআনুল কারীমে আছে, এই বিধানটা কেন পশ্চিমারা ইসলামকে দোষারোপ করে যে তোমাদের ইসলামে তো কিসাস এর বিধান রয়েছে, তোমরা হত্যা করছো মানুষ। কিন্তু তারা এই জিনিসটা চিন্তা করে না যে যাকে হত্যা করা হয়েছে তার ফ্যামিলি নিঃস্ব হয়ে গেছে, তার ফ্যামিলিতে উপার্জন করার মতো একজন মানুষ ছিল, সে নিঃস্ব হয়ে গেছে। এই জন্য ইসলাম কিসাসের বিনিময়ে দিয়াতের ব্যবস্থা করেছে, যে
টাকার একটা অ্যামাউন্ট, এত টাকার বিনিময়ে তাকে ক্ষমা করে দেওয়া যায়, তাহলে যে ব্যক্তি হত্যা করেছে তার ফ্যামিলি ওই পরিমাণ টাকা তারা নিয়ে তাকে মাফ করে দিতে পারবে। কিন্তু হত্যা করে, কেসাসে যদি হত্যা করে দেয়া হয়, তাহলে তো যে ব্যক্তি হত্যা করেছে তার ফ্যামিলি কিছুই পায়নি। এই জন্য ইসলাম এখতিয়ার দিয়েছে, তাদেরকে ক্ষমতা দিয়েছে। এটাই বলা হচ্ছে সুলতানা, নিহত ব্যক্তির ওলিকে, অভিভাবককে আমি ক্ষমতা দিয়েছি। তারা ইচ্ছা করলে ক্ষমাও করে দিতে পারে, ইচ্ছা করলে তারা কেসাসও দিতে পারে, ইচ্ছা করলে তারা দিয়তের বিনিময়েও এটাকে ক্ষমা করতে পারে, যে এত টাকার বিনিময়ে আমরা ক্ষমা করব। তাহলে অন্তত ওই ফ্যামিলিটা কিছুটা হলেও একবার নিঃস্ব হবে না, তাদের চলার একটা অবলম্বন থাকবে যে এই ব্যক্তি প্রতিদিন ইনকাম করতে কত, তার বয়স কত, এবং বয়সের এভারেজ বয়সের শেষ পর্যন্ত সে কত টাকা ইনকাম করত। এই ধরনের একটি হিসাব করে যারা হত্যা করেছে তাদের কাছ থেকে আদায় করে, এটা হচ্ছে দিয়তের বিনিময়ে তাকে ক্ষমা করে দেওয়া যায়। তাহলে ইসলাম কত সুন্দর সিস্টেম রেখেছে, অথচ ইসলামের এই সুন্দর বিধানকে পশ্চিমারা কি করে, কটাক্ষ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এই পৃথিবীতে কোরআন অনুযায়ী চলার জন্য, সমাজকে চালানোর জন্য তিনি নির্দেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। আমাদের এই পৃথিবীতে যত রাজা আছে, সব রাজাধিরাজ কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি হচ্ছেন সকল রাজাদের রাজা। আর দুনিয়াতে রাজারা কেউই কিন্তু রাজনীতি ছাড়া তারা তাদের রাজ সিংহাসনে বসতে পারে না। নিশ্চয় তারা রাজনীতি করার মাধ্যমে এই দুনিয়ার এই রাজারা তাদের সিংহাসনে সমাসীন হয়েছে। কি বলেন, এটা কি সত্য কিনা? ঠিক আছে না? এটা ঠিক আছে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মদিনার প্রেসিডেন্ট, মদিনা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। তিনি অবশ্যই রাজনীতি করার মাধ্যমে তিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন। আর সেই ইসলামী রাজনীতি হচ্ছে একটি ফরজ। ইসলামী রাজনীতি আপনাকে করতেই হবে, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। কিন্তু আজকে সমাজের তথ্য সন্ত্রাস ছড়ানো হয়েছে যে ইসলাম আলাদা, রাজনীতি আলাদা। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা হচ্ছে শিরক। ইসলাম আলাদা, রাজনীতি আলাদা, এই কথাটা হচ্ছে শিরক। কি জন্য বলছি এই কথাটা? শিরক এই জন্য যে যদি আপনি রাজনীতিকে ইসলাম থেকে আলাদা করে দেন, তাহলে ইসলাম অপরিপূর্ণ থাকে, পূর্ণাঙ্গ থাকে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, আমি ইসলামকে পরিপূর্ণরূপে প্রেরণ করেছি। ইসলামের মধ্যে থাকবে পারিবারিক নীতি, ইসলামের মধ্যে থাকবে সামাজিক নীতি, ইসলামের মধ্যে থাকবে অর্থনৈতিক নীতি, ইসলামের মধ্যে থাকবে রাজনীতি, সমাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, সবকিছু ইসলামের মধ্যে থাকবে। অথচ আজকে ইসলাম থেকে রাজনীতিকে একটা শ্রেণী বিভেদ করে দিয়ে তাদের স্বার্থান্বেষী, তাদের স্বার্থকে তারা প্রতিষ্ঠা করার জন্য এই তথ্য সন্ত্রাস ছড়ানো হয়েছে। এটা হচ্ছে একটি তথ্য সন্ত্রাস। সন্ত্রাস শুধু অস্ত্রের মাধ্যমে সন্ত্রাস হয় না।
ভুলভাল তথ্য সমাজের মধ্যে বিস্তার করে দেওয়ার মাধ্যমেও কিন্তু সন্ত্রাস করা যায়। আপনি আজকে দেখেন, এই যে মিডিয়া, দেখা যাচ্ছে একটি সত্য জিনিসকে তারা প্রকাশ করে না, তারা সত্যটাকে মিথ্যা হিসেবে উপস্থাপন করে। এটা হচ্ছে একটি তথ্য সন্ত্রাস। সুতরাং তথ্য সন্ত্রাস কি, এটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু আজকে রাজনীতি শব্দটাকেই নোংরা এবং অপবিত্র করে দেওয়া হয়েছে। কিভাবে? রাজনীতির সংজ্ঞাকে এভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যে রাজনীতি হচ্ছে চুরি চামারি করে বড় হওয়া। রাজনীতি হচ্ছে যারা চুরি চামারি করে, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে নিজেদের পকেটে ঢুকে চুরি চামারি করে বড়লোক হতে পারবে, তারা রাজনীতি আসবে। অথচ রাজনীতি হচ্ছে সমাজ সেবা, মানুষের সেবা করা। মানুষ কারা কোন বিপদে আছে, রাষ্ট্রের পক্ষ থেকে কি সহযোগিতা আসছে, এটা সবার মাঝে সমানভাবে বিলিয়ে দেয়া, এটা হচ্ছে রাজনীতি। অথচ সেটা না করে রাষ্ট্রের সম্পত্তি যদি আসে 10 কোটি 10 লাখ মানুষের মাঝে বিলি করে দিয়ে বাকিটা নিজের পকেটে, এটা হচ্ছে অপরাজনীতি, এটা হচ্ছে অবৈধ রাজনীতি, এটা হচ্ছে চুরি চামারির রাজনীতি। সুতরাং আজকে সমাজ, ছাত্র সমাজ জেগে উঠেছে, চুরি চামারির রাজনীতি বন্ধ হয়ে যাচ্ছে। চুরি চামারির রাজনীতি বাংলাদেশে আশা করি আর চলবে না। চুরি চামারির রাজনীতি বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরে যে যুদ্ধলব্ধ সম্পদ তিনি আসিছে মুসলমানদের হাতে, সেগুলি পুরো সম্পদ মুসলমানদের মাঝে সম্পূর্ণরূপে ভাগ ভাগ করে বিলি করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজকে আমাদেরকে ফলো করতে হবে আমাদের রাজনীতির ক্ষেত্রে। যদি আমরা রাসূলের আদর্শকে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের সমাজের শান্তি ফিরে আসবে। এই অশান্তি, এই হাহাকার আর থাকবে না। খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও এভাবে পরিচালনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে প্রজাদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিতেন, কে খেয়ে আছে আর কে না খেয়ে আছে। অথচ এটা ছিল তাদের রাজনীতি। আর বর্তমান রাজনীতি হচ্ছে ভোটের সময় মানুষের হাত পা ধরে ভোট নিয়ে, এরপর আর কোনো খবর নাই। যত টাকা পয়সা আসবে উপর থেকে সবগুলি 90 ভাগ নিজের পকেটে, বাকি 10 ভাগ দিয়ে কিছু কাজকর্ম উন্নয়ন করে দেখে দেওয়া। এটা হচ্ছে চুরি চামারির রাজনীতি। এই চুরি করা হচ্ছে হারাম। চুরি করলে ইসলামের শাস্তি হচ্ছে হাত কেটে দেয়া। যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়, তাহলে চুরি বন্ধ হয়ে যাবে। এই জন্যই যারা চুরি চামারি করে রাজনীতি করার অভ্যাস, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হওয়ার পক্ষে তারা কাজ করে না। এটা বিরোধিতা এই জন্যই করে, যদি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে চোরদের হাত কাটা যাবে। এই জন্য চোররাটের বিরোধিতা করে। যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়, তাহলে মদ খাওয়া বন্ধ হয়ে যাবে। মদ হচ্ছে হারাম, এই জন্যই যারা মদ খায় তারা এটার বিরোধিতা করে। এইভাবে যারা অপকর্ম করে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হলে যা নিষিদ্ধ হবে, এই ধরনের নিষিদ্ধ কাজ যাদের করার অভ্যাস, তারা অবশ্যই বিরোধিতা করবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম ভাইরা, শয়তানের সকল চক্রান্ত আমাদেরকে বুঝতে হবে। শয়তান চায় না যে আল্লাহর বান্দারা জান্নাতে যাক, ভালো কাজ করে জান্নাতে যাক, এটা শয়তান চায় না। শয়তান চায় যে আল্লাহর বান্দারা যত অপকর্ম, চুরি চামারি যা আছে সবকিছু করব আর মনের ঘরে জাহান্নাম। যদি শয়তান
যদি বান্দাদেরকে জাহান্নামে নিতে পারে শয়তান সবচেয়ে খুশি। তাহলে আমরা কি শয়তানকে খুশি করবো না আল্লাহকে খুশি করবো? আমরা আল্লাহকে খুশি করবো। আল্লাহর রেজামন্দের জন্য আমরা কাজ করব, সৎ পথে চলবো, সৎ পথে চলবো, হালাল পর্যায়ে ইনকাম করব, হারাম থেকে বিরত রাখবো। যদি হারাম উপার্জিত একটি পয়সাও আপনার পকেটে যায়, তাহলে কিন্তু আপনার ওই হারাম টাকা থেকে আপনার শরীরে যে গোস্তটা উৎপন্ন হবে, যে মাংস পেশিটা উৎপন্ন হবে, সেটা কিন্তু জান্নাতে যাবে না। হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন লাহমিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আওলা বিহি। যে মাংসপিণ্ডটা হারাম থেকে উৎপন্ন হয়েছে, সেই মাংসপিণ্ড জাহান্নামে যাবে। সুতরাং যারা হারাম ইনকাম করে অভ্যস্ত, তারা অবশ্যই এদিকে আমাদেরকে সতর্ক হতে হবে যে আমার ইনকাম যাতে হালাল হয়। আমি হারাম ইনকাম করে আমার সন্তানদের জন্য রেখে যাব, আর সে সন্তানরা এই আমার হালাল টাকা হারাম টাকা উপার্জন করে সন্তানদের জন্য রেখে যাব, সন্তানরা ভোগ করবে। আর যে ব্যক্তি হারাম ইনকাম করেছে, সে ব্যক্তি কবর গিয়ে শাস্তি ভোগ করবে। তার মতো আহামক আর কেউ আছে? নাই। হারাম ইনকাম করে দুনিয়াতে রেখে গেল, আর শয়তানরা তার সন্তানরা সেগুলিকে অবৈধ পন্থায় তারা খরচ করলো, সেই গুনাহ সে পাবে। আর যে যত মানুষের হক মেরে সে খেলো, সব মানুষের বদদোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি সে ভোগ করবে। এই জিনিসটি যে বোঝে না, সে হচ্ছে সবচেয়ে বড় আহামক, সবচেয়ে বড় বোকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলি বোঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله إلا بإحدى ثلاث: السيب الزاني والنفس بالنفس والتارك لدينه الفارق للجماعة। প্রথমে আমি যে বিষয়ে আলোচনা করছিলাম যে যদি কেউ কাউকে হত্যা করে, তাহলে তার জন্য জাহান্নাম, এবং সেটা হচ্ছে জাহান্নাম চিরস্থায়ী। এই যে আছে যে মান করা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে যাবে, কিন্তু যদি সে হত্যা করে, সে জান্নাতে আর ফিরে আসবে না, সে জাহান্নামে থাকতে হবে। হাদিস শরীফে আসছে, যদি কোনো ব্যক্তিকে হত্যা করা হয় এবং সে ব্যক্তিকে হত্যা করার পিছনে যদি আসমান জমিনের সবাই থাকে, তাহলে যত মানুষ আছে এর পক্ষে থাকবে, এর পক্ষে ইন্ধন দিবে, সাহায্য করবে। সকল মানুষকে, একটি মানুষ হত্যার দেয়, সকল মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিম, কোন মুসলিমের রক্ত হালাল নয় যে সাক্ষ্য দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ইল্লা বিইহদা সালাস, তিনটি ছাড়া, তিনটি অবস্থা ছাড়া তার রক্ত হচ্ছে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন যে তোমাদের সম্মান হচ্ছে হারাম, একে অপরকে সম্মান হানি করতে পারবে না, এটা হচ্ছে হারাম। তোমাদের রক্ত আমি হারাম করে দিলাম, একে অপরকে হত্যা করতে পারবে না। কিন্তু এখানে তিনটি কারণ ছাড়া। এক নম্বর হচ্ছে আস-সাইয়্যিবুজ জানি, যদি বিবাহিত ধর্ষক যদি হয়, বিবাহ করেছে এবং সে দর্শন করেছে এরপরে, তাহলে তাকে কোমর পর্যন্ত গাড়াইয়া পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে, তাকে হত্যা করতে হবে, এটাই বিধান। ওয়ান নাফসু বিন নাফস, দুই নম্বর, যে ব্যক্তি অন্য ব্যক্তিকে হত্যা করবে তার বিধান হচ্ছে তাকে হত্যা করতে হবে।
3 নম্বর হচ্ছে ওয়াক্তারিকু লিদীনিহি, আর যে ইসলাম ধর্মকে ছেড়ে চলে যাবে, অর্থাৎ যে মুরতাদ হয়ে যাবে, ইসলামে এসে ইসলাম ছেড়ে চলে যাবে, মুরতাদ হবে, তার জন্য বিধান হচ্ছে তাকে হত্যা করা যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আজকে আমাদের সমাজে যে সমস্ত অন্যায় অনাচার সবকিছু থেকে, দাঙ্গা হাঙ্গামা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদের সমাজের সকল মানুষের নিরাপত্তার জন্য আমরা যদি কাজ করি তাহলে সম্ভব। আমাদের সবার বাড়ি ঘরের প্রতি আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে, যাতে কখনো কোনো চোর ডাকাত না ঢুকে। যদি আমরা সতর্ক থাকি তাহলে আমরা এই কাজগুলি করতে পারি। আমাদের নিরাপত্তার জন্য, আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি, তাহলেই আমাদের মাঝে শান্তি ফিরে আসবে, অশান্তি আমাদের সমাজ থেকে দূরীভূত হয়ে যাবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিকও আল্লাহ। কিন্তু আপনি আমি ক্ষমতা পেয়ে যদি দাম্ভিকতা প্রদর্শন করি, সেই ক্ষমতাকে অপব্যবহার করি, তাহলে সেই ক্ষমতা অপব্যবহারের কি পরিণাম সেটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব সেটা অবলোকন করেছে, দেখেছে। আর এই আজকের এই জনতার বিপ্লবের সুবাতাস পাকিস্তানেও সেটা আমরা দেখতে পাচ্ছি। সেটা আশা করি পাকিস্তান থেকেও সে জুলুম দূরীভূত হবে, ইমরান খান বেরিয়ে আসবেন, আবারও মুসলিমদের পক্ষে কথা বলার মতো একজন লিডার আমরা পাবো। ইন্ডিয়াতেও কোনো জায়গায় যাদের ছাত্ররা বিক্ষোভ করতেছে, এই বাংলাদেশের এই জনতার বিজয়ের সুবাতাস সুফল সারা বিশ্ব আশা করি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে অধিকার দিয়েছেন, নাগরিক অধিকার, আপনার কথা বলার অধিকার, এতদিন আমার আপনার কোনো কথা বলার অধিকার ছিল না। যদি আমরা নির্দিষ্ট নিয়মের বাইরে কথা বলি তাহলে আমাদের বিপদ। তাহলে এটা হচ্ছে মানুষের গলা চেপে ধরা। এই গলা চেপে ধরতে ধরতে মানুষের এই চাপা ক্ষোভ বিস্ফোরিত হয়েছে। আশা করি বর্তমান সিচুয়েশন থেকে সামনে যারা আসবে তারা অতীতের অপকর্মগুলি থেকে শিক্ষা গ্রহণ করে সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য কাজ করবে এবং সামাজিক যে বন্ধন, সমাজের পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা, সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারবো এবং ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে পারবো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি। সূরা আরাফের 128 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জমিনটা হচ্ছে আল্লাহ। ইন্নাল আরদা লিল্লাহ, এই জমিনটা কার? আল্লাহর জমিন। ইউরিসুহা মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন এই জমিনের ক্ষমতা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এবার থেকে, তার বান্দাদের থেকে যাকে ইচ্ছা, তো শর্ত হচ্ছে আল্লাহর বান্দা হতে হবে, নামাজি হতে হবে, মুত্তাকি হতে হবে, পরেজগার হতে হবে। আমি আমাদের যে প্রতিনিধি ভোটে দাঁড়াইলো, দেখতে হবে সে নামাজ পড়ে কিনা, তার দিনদারি আছে কিনা, আমানতদারিতে আছে কিনা, অতীতে চুরি চামারির অভ্যাস আছে কিনা, এটাও দেখতে হবে। একজন মসজিদের ইমাম নেবেন, মসজিদের ইমাম নিতে কত দিক থেকে মানুষ খোঁজ খবর নেয়, তার তাকওয়া পরেজগারি আছে কিনা। অথচ একজন মসজিদের ইমামের ক্ষমতা কতটুকু, তার কাছে কোনো অর্থনৈতিক লেনদেন নেই, শুধু নামাজ পড়াবে আর কিছু বক্তব্য দিবে আর চলে যাবে। অথচ সমাজের ইমাম নির্বাচন করতে আমাদেরকে সব দিক দেখতে হবে, তাকওয়া, পরেজগারি, আমানতদারিতা, মানুষের প্রতি মমতা, ভালোবাসা। বাংলাদেশে যেটা হয়েছে, মানুষকে প্রিফারেন্স মতো মূল্যায়ন করে নাই,
নির্মমভাবে মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। মানুষের প্রতি কতটুকু ভালোবাসা ছিল, মানুষের জনগণের প্রতি কতটুকু মায়া দরদ ছিল, এটা থেকেই আমরা বুঝতে পারি। ভবিষ্যতে আমরা এটা থেকে শিক্ষা গ্রহণ করব। আমাদের সমাজ থেকে শুরু করে ইউনিয়ন, থানা, এরপরে সংসদের আসন, সব ক্ষেত্রে আমরা দেখব যে তাকওয়া, পরেজগারি, আমানতদারিতা আছে কিনা, আল্লাহর এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করবে কিনা, নাকি আগের মতো চুরি চামারি করি, নিজে বড় করব, নিজের গোলামদের বিদেশে হারাই দিব, নিজের গোলামে বিদেশে যাই, বড় বড় ডিগ্রি নেব, আর টিয়া পয়সা কামাইবো, আর ইয়ান্দি বেতন টিয়া হারাইবো, আর বেগম পাড়াতে বিল্ডিং কিনবো, বাড়ি গাড়ির মালিক হবো। এই ধরনের সিস্টেম আশা করি বন্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতীতের অভিজ্ঞতা থেকে আমাদেরকে আমল করার শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।